চিরচেনা প্রিয় নানা বাড়িতে কারিনা কায়সার, তবে জীবিত নয়, এসেছেন নিথর দেহে। সোমবার সকালে ঢাকা থেকে মরদেহ নেওয়া হয় মুন্সিগঞ্জের গজারিয়ার আব্দুল্লাপুর গ্রামে। শেষ বিদায় জানাতে আসেন স্বজন, এলাকাবাসী। আর মন মানসিকতা খুব ভালো ছিল। সে কত গরিবদের সাহায্য করছে। আপনিকে কাছে রাখতে চাইছি আমাদের সাথে। এখানে যেমন থাকলে আমরা ওর সাথে গল্প করতে পারবো, ওর কাছে থাকতে পারবো, ওর সাথে যখন থাকতে হয় আমরা আমাদের সাথেই রাখতে পারবো। সিনেমা বানানোর স্বপ্ন ছিল কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের। লিখেছিলেন চিত্রনাট্য। তার অসমাপ্ত স্বপ্ন পূরণের অঙ্গীকার সহকর্মীদের। ওর একটা ফিল্ম করার ইচ্ছা ছিল, যেটাও লিখতেছিল। দেখি সেটা কি করা যায়। আমরা সেটা কথাও বলতেছিলাম একটা প্ল্যাটফর্মের সাথে। আমাদেরকে অ্যালার্ম দিয়ে গেছে যে আমাদের নিজেদের প্রতি সচেতন হতে হবে। শুধু তা না, কাইলা আরেকটা জিনিস শিখিয়ে গেছে যে যতটুকু দিন বাঁচো বা যতদিন বাঁচো, হাসি খুশিভাবে নিজেকে ভালোবেসে নিজের খুশিটাকে প্রায়োরিটি দিয়ে বাঁচো। গত শুক্রবার লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।